প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অবশ্যই আমরা চেষ্টা করব, আমরা আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে, উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। ব্যাপার হয়েছে কি, ওনারা কি চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার শরীরের একটা অংশ যদি আঘাত লাগে, তুমি যেমনটা অনুভব করো সারা শরীরে, আমার মুসলমান ভাইদের মধ্যে কেউ যদি যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তুমি তেমনটা অনুভব করো। এইভাবে বলছেন। এখন ওনারা যদি না বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের মধ্যে বিভক্তি চায় নাই। উনি এই ব্যাপারে সারা জিন্দেগি পরিশ্রম করে গেছেন মুসলমানদেরকে এক রাখার জন্যে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। আর আমরা কথায় কথায় বলি হজের পরে এটা, হজের সাথে এটা তুলনা দেওয়া ঠিক কারণ হজ এটা আল্লাহর হুকুম। হজ হলো যাদের উপরে ফরজ তারা করতেই হবে, হজের সাথে এটার কোনো তুলনা হয় না। এখানে দুই পক্ষ যদি তারা যদি মিলে চলে আমি খুব খুশি হব, আগের মতো অবস্থানে যদি চলে আমি খুব খুশি হব। কিন্তু এটা ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কি করেন। সরকার, কারণ একটা জিনিস হলো কি, একজনকে জোর করে রাজি করানো যায়? জোর করে রাজি করানো যায় না। উদ্দেশ্য ভালো থাকলে তখন সম্ভব হয়। এখানে এক পক্ষকে আরেক পক্ষ সহ্য করতে পারতেছে। আল্লাহ পাক ওনাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেখ, আল্লাহ ওনাদেরকে মিলার ব্যবস্থা করে দেখ এবং একটা সুন্দর আগের মতো যেন অবস্থানে থেকে ওনারা তবলিগের কাজগুলি করতে পারে। এই হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। এই পর্যন্ত পৃথিবীর কোনো বুদ্ধিজীবী যারা আবিষ্কারক তারা তাদের মৃত্যু সম্পর্কে কিন্তু কেউ বলতে পারে না যে আমি এত তারিখে মারা যাব। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন হাজিরা হজ করতে গেলে তারা আমার মেহমান, আল্লাহর মেহমান। যেহেতু ওনারা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ ওনাদেরকে হেফাজত করবেন। এবং লক্ষ্য করতে পারছেন যুদ্ধের দামাবা অনেকটা কমে আসছে এবং অনেকেই অনেক নিম্ন স্বরে কথা বলতেছে। আল্লাহ যা চান তাই হয়। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে সুন্দরভাবে হজ সম্পন্ন করে দেশের মাটিতে ফিরে আসেন, এই দোয়া করেন।